আসসালামু আলাইকুম। নবাব টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। লকডাউন থাকার কারণে আমাদের টিউশন সেন্টারের সমস্ত ক্লাসগুলি অনলাইনে হচ্ছে। আজকে নিয়ে এসেছি ক্লাস 9-এর অষ্টম অধ্যায়ের উৎপাদক বিশ্লেষণ। এই চ্যাপ্টারটির অঙ্ক করানো হবে। তবে চলুন শুরু করা যাক। কষে দেখি 8.1 নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এই অঙ্কগুলি শুরু করার আগে কিছু সূত্র আছে, এই সূত্রগুলি মুখস্থ করতে হবে। এখানে 60টি সূত্র আছে, এই 60টি সূত্র মুখস্থ করতে হবে। তোরা এই 60টি সূত্র মুখস্থ করে নেবা। তবে চলুন অঙ্কে দেখো। অঙ্কে কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। 1 নম্বর অঙ্ক দিয়েছে কি স্কিপ -3x + 2। তো এই অঙ্কটি স্কিপ -3x + 2। তো আমাদের এটাতে প্রমাণিত করতে হবে, এখানে কিছু সংখ্যা পুট করতে হবে যাতে একালটির পরে 0 চলে আসে। তো পুট করতে গেলে আমাদের কি কি সংখ্যা পুট করতে হবে? যেমন +1 -1 +2 -2, তারপরে +3 -3, এভাবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা এভাবে পুট করতে থাকবো। তারপরে দেখা যাবে যে একালটির পরে 0 আসছে, সংখ্যাটির ভ্যালু 0 আসছে। যদি 0 আসে সেই সংখ্যাটা দিয়েই আমরা এই সংখ্যাটির উৎপাদক হবে বিশ্লেষণ করতে পারবো। তবে চলুন এই সংখ্যাটিতে আমরা কি পুট করলে 0 আসবে। তো আমরা সংখ্যাটিকে লিখবো, এখানে লিখবো f ধরে নিলাম, আর এই যে x লিখবো কি x। এই x এর জায়গায় আমরা পুট করব +1 বা -1 বা +2 বা -2 বা +3 বা -3, যে কোনো এখানে বসাতে হবে। বসে যাতে ভ্যালুটা আসে কত? 0 আসে। তো আমরা অঙ্কটা এখানে তুলে নেব। কি আছে? স্কিপ -3x + 2। তো আমরা প্রথমত কি দেখব? 1 দিয়ে দেখলাম। কি দিয়ে দেখলাম? 1 দিয়ে। এই যে f, এখানে কি দিলাম? এক্সটাকে উঠাই দিয়ে 1 দিলাম। এই সমীকরণটাতে আমরা এক্সকে উঠাই দিয়ে যেখানে এক্স থাকবে সেটাকে উঠাই দিয়ে কত বসাবো? 1 বসাবো। তাহলে এখানেই তো এক্স, তাহলে এখানে 1 দিলাম। এক্সের মাথায় 3 আছে, তাই 1 এর মাথায় 3। তারপরে কি আছে? মাইনাস। তারপরে কি আছে? -3। এবার আবার পেলাম এক্স। এক্স মানে কি? এক্সকে উঠাই দিয়ে কত দেবো? 1। তো এখানে দেবো কত? 1 প্লাস কি আছে? 2। এবার এক্স এর মাথায় 3, 3টে একের গুণনীয় কত হবে? এককে 1, এককে 1। 3টে একের গুণনীয় কী হবে? এককে 1, ওই এককে ওই 1, তাই তো? তাহলে এককে 1, ওই এককে 1। তাহলে আমরা এখানে 3টে একের গুণনীয় কত পেলাম? একই পেলাম। কেন 3টে একের গুণনীয়? এই যে একের মাথায় 3 আছে তার পাওয়ার, তাই 3টে একের গুণনীয়। তারপরে আছে কি? মাইনাস, ব্র্যাকেটের বাইরের সংখ্যাটা দিয়ে ভিতরটাকে গুণ হবে। 3 অক্ষে 3 +2। তারপরে কি হবে? তো 1-এর থেকে 3 বাদ দেওয়া যাচ্ছে না, উল্টা ভাগ থেকে বিয়োগটা হচ্ছে, তাই মাইনাস চিহ্নটা থেকেই যাবে। 3-এর থেকে 1 বাদ গেলে কত হবে? 2 + 2। এবার দেখো প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, তাই তো? প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, তাহলে পড়ে রাখছে রইল কি? 0। এবার আমরা কি ধরে এটাকে 0 বার করলাম? 1 ধরে। এই 1-এর সামনে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। +1 ধরে আমরা ভ্যালু পাইলাম কত? 0, তাই তো? তাহলে আমরা উৎপাদকটি হবে, যদি +1 ধরি তার বিপরীত হয়ে যাবে, উৎপাদকটি হবে -1। কীভাবে হবে দেখুন। তাহলে আমরা ধরেছি কি x সমান ধরেছি কি 1। দেখো এই 1-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তো আমরা একালটির উপরে 0 প্রমাণিত করতে হবে। বা x সমান দেবো না। তো এখানে +1টা একালটির পাশে আসলে কি হবে? তার বিপরীত হয়ে যাবে -1 = 0। এই 1-এর সামনে কিছু নেই মানে প্লাস ছিল, ঠিক আছে? সেটা একালটুর কোন দিকে ছিল? ডান দিকে ছিল। এবার একালটুর বাম দিকে আনলাম, তো প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস, তাই 0 হয়ে গেল। তো আমরা এখানে দেখুন
এক্সের পাওয়ার কত আছে 3 আছে, তাই এই যে সমীকরণটাকে এই যে এক্সের -1টাকে আমরা 3 বার লিখবো। কতবার লিখবো? 3 বার লিখবো। এখানে একটা লাইন ছেড়ে দিয়ে 3 বার লিখবো। কেন 3 বার লিখছি? এখানে পাওয়ার 3 আছে, এক্সের পাওয়ার দেখি, ঠিক আছে। তাহলে লিখবো কি x - 1 x - 1 x - 1। এবার আমি এই লাইনটা ছেড়ে দিলাম কেন? এই কারণে ছেড়ে দিতে হবে, এই সামনের এক্সটার সঙ্গে মিলাইতে হবে। তো এই এক্সের থাকে এখানে কয়টা এক্স কমিয়ে আছে? এখানে এক্সের মধ্যে 3 আছে, মানে 3টা এক্স, আর এখানে আছে একটা এক্স। এই এক্সের থেকে 2টা এক্স কম আছে, তাই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে 3x স্কিপ। তো স্কিপ স্কোয়ার দিয়ে এই স্কে গুণ করে হয়ে গেলো স্কিপ। এবার কি আছে মাইনাস। এবার স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে এককে একে হবে, তো স্কোয়ার ওকে কী হবে? স্কোয়ারেই হবে। তো এই সমীকরণটাতে এখানে দেখুন, এখানে কোথাও স্কোয়ার আছে? মাইনাস স্কোয়ার আছে? নেই। এখানে মাইনাস স্কোয়ার আছে, এখানে কোথাও আছে? নেই। তাহলে আমাদের এটাকে কী করতে হবে? কাটতে হবে। এটাকে কী করতে হবে? কাটতে হবে। তা কাটার জন্য এখানে মাইনাস আছে, তাহলে আমার আরেকটা কী আনতে হবে? প্লাস আনতে হবে। এখানে প্লাস স্কোয়ার আনবে, তাই প্লাসে মাইনাসে কী হবে? কাটা যাবে, তাই তো। তাহলে আমরা এখানে দেবো কি? প্লাস স্কোয়ার একটা খুঁজতেছি। তো এখানে কি আছে? একটা এক্স আছে, তাহলে আরেকটা এক্স দিয়ে যদি গুণ করি, এখানে আমরা যদি আরেকটা এক্স ধরে নিই, তাহলে এক্স দিয়ে গুণ করলে কী হবে? এক্স দিয়ে এসকে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। তো তার সামনে কী দিয়েছি? প্লাস দিয়েছি, প্লাস দিব। তো এক্স দিয়ে এসকে গুণ করলে কী হচ্ছে? স্কোয়ার হচ্ছে, তাই তো। এবার কিন্তু কাটা যাবে, দেখো মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার কাটা যাচ্ছে, উড়ে যাচ্ছে। তাহলে আমাদের মিলাতে হচ্ছে কি? -3x। তো -3x কীভাবে মিলাবো? দেখুন এখানে কয়টা এক্স আছে? একটা এক্স আছে। তো একটা এক্স আছে, এখানে কি কমি আছে? কি কমি আছে? ও, তো আমরা তো শুধু এখানে কি গুণ করলাম? এখানে দেখো এক্স দিয়ে এসকে গুণ করলে পেয়ে গেলাম কত? স্কোয়ার। এবার কিন্তু মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে। এবার এক্স দিয়ে 1কে গুণ করতে বাকি ছিল, তো এক্স দিয়ে 1কে গুণ করলে কী হবে? এক্স ওকে এক্স। তো এটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3টা এক্স আছে, আর একটা এক্স এখানে আমরা পেয়ে গেলাম, এক্সট্রা পেয়ে গেলাম। তাহলে এখানে 3টা এক্সের থেকে একটা এক্স পেয়ে গেলাম, তো আর 2টা এক্সের দরকার। তো এখানেও একটা এক্স আছে, তাহলে আমরা কি দিয়ে গুণ করবো? শুধু 2 দিয়ে গুণ করবো। কী দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করবো। তো এখানে আমরা -2 দিয়ে গুণ করবো। কেন -2 দিয়ে গুণ করলাম? এখানে মাইনাস আছে, তাই তো। আর একটা যদি মাইনাস এখানে ধরে নেই, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই এক্সটা আর এই 2x গুণ করে দিচ্ছি। দেখুন কি আছে? মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 দিয়ে যদি এসকে গুণ করি কী হবে? 2x, তাই তো। তো 2x হয়ে গেল। এবারে মাইনাসে কী হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। এবারে 2 দিয়ে যদি 1কে গুণ করি, 2কে কী হচ্ছে? 2 হচ্ছে। 2কে কী হচ্ছে? 2 হচ্ছে। এবার দেখো এই উপরের সমীকরণটার সাথে এই সমীকরণটা মিলল কি না? তো দেখো মিলে গেছে। এবার প্লাস মাইনাস ধরে নাও, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস কী দিলাম? কেটে দিলাম। তোরা কাটবা না, আর কাটতেও পারো, কেটে দিলাম। তাহলে কী পড়ে গেলো? দেখো স্কিপ -3x -3, যে মাইনাসে কী হচ্ছে? প্লাস হচ্ছে। তো এখানে একটা এক্স আর এখানে 2x, তাহলে একটা দুইটা কত হচ্ছে? 3টা। এই যে 3x হয়ে গেল, লাস্টে কি আছে? +2, এই +2 মিলে গেল। তো আমাদের এবার কি করতে হবে? এই যে নিচের লাইনটার থেকে কি করতে হবে? যেটা সংখ্যা বারবার ব্যবহৃত হয়েছে, দেখো কোন সংখ্যাটা বেশি আছে? -1 এবার আমাদের কি করতে হবে? কমন নিতে হবে। কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে এখানে এর মধ্যে কাকে কমন নেওয়া যাচ্ছে? x - 1কে কমন নেওয়া যাচ্ছে, তাই তো। তো x - 1কে যদি কমন নিয়ে নেই, তাহলে এবার পড়ে থাকবে কি? দেখো তো। তো আবার আমরা এবার কি করে নেব বলো তো? কমন নিয়ে নেব, তাই তো। কাকে কমন নিয়েছি? x - 1কে কমন নিয়েছি, তাই তো। তাহলে কি পড়ে থাকছে? দেখো কি পড়ে থাকছে? এই যে স্কোয়ার, এটা থেকে তো কমন নিয়ে নিলাম, তাহলে কি আছে? স্কোয়ার, এই যে +x, তারপরে দেখো এটা তো কমন, এটা বাদ যাচ্ছে। কমন নেওয়া মানে 3টার পরিবর্তে একটা হয়ে যাচ্ছে, তাহলে বাকি সব পড়ে থাকলো স্কোয়ার +x -2, তাই তো। এবার আমরা কি করব? দেখুন
এবার মেটাল টাইম করব, কি করব, মেটাল টাইম করব। কাকে করব, এই যে এই এক্সকে মেটাল টাইম করব। এখানে এক্স কয়টা আছে, দেখতেছি একটা এক্স আছে, তাই তো, তাই এক ধরে নেব, ঠিক আছে। কি করতে হবে দেখুন, এক্স মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট কি আছে, স্কোয়ার প্লাস, এই যে এসকে উঠাই দিয়ে আমরা এখানে মেটাল টাইম করব। মেটাল টাইম করা আমাদের ক্লাস 8 শিখাইছি। কি আছে, ধরে নিলাম 2 মাইনাস 1 মানে কত, 2 মাইনাস 1, একের দুইয়ের থেকে এক বাদ গেলে কি হবে 1, মানে এই যে এক্স তো একটা আছে, এর ভ্যালু কিন্তু 1 আছে, মানে 1-এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে পড়ে রইল কি, তারপরে পড়ে রইল কি, -2, ব্র্যাকেট শেষ করে দেবো, এটাকে মেটাল টাইম করলাম। এবার কি হচ্ছে, কি করব, কি আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এবার এই যে ব্র্যাকেটের যে বাইরের সংখ্যাটা দিয়ে কি করতে হবে, যে ব্র্যাকেটের বাইরের সংখ্যাটা দিয়ে কি করতে হবে, ওহো, এই যে এক্সটা বাইরে এক্সটা দিয়ে দেবো, কি দেবো, এক্সটা দিয়ে দেবো, মাইনাস এক্সটা দিয়েই দেবো। এই ব্র্যাকেটের বাইরের এক্সটা দিয়ে এটাকে গুণ করতে হবে, কি করতে হবে, গুণ করতে হবে। তো কি আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার দেবো প্লাস, আচ্ছা এক্স দিয়ে যদি 2কে গুণ করি কি আছে 2x, তারপরে কি আছে, এক্স দিয়ে 2কে গুণ করলে হচ্ছে কি 2x মাইনাস এক্স দিয়ে 1কে গুণ করলে কি হচ্ছে এক্স ওকে এক্স মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার আমরা কমন নিয়ে নেবো, এখানকার মধ্যে কাকে কমন নেওয়া যাচ্ছে, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স, দুটা এক্স আছে, তাহলে এক্সকে কমন নিয়ে নেবো। কাকে নেবো কমন, এক্সকে। সামনে কি আছে, এক্স মাইনাস ওয়ান, একটা এক্সকে বার করে দিলাম, একটা এক্সকে কি করে দিলাম, বার করে দিলাম। তাহলে এখানে কয়টা এক্স পড়ে থাকলো, একটা এক্স পড়ে থাকলো, প্লাস এই এক্সকে কিন্তু বার করে দিয়েছি, তাহলে পড়ে রইলো কি শুধু 2xকে কমন নিয়ে বার করে দিয়েছি, তাহলে পড়ে থাকলো শুধু 2, তারপরে মাইনাস, মাইনাসটা আমরা তো কমন নিয়ে নিছি। এখানকার মধ্যে এই দুটা সংখ্যার মধ্যে আর কি কমন নেওয়া যাচ্ছে, কি কমন নেওয়া যাচ্ছে, দেখো এখানে এক্স তো একটা, 2ও একটা, তাহলে কিছু কমন নেওয়া যাচ্ছে না, তাই তো, কমন মানে ফেলে দিতে হচ্ছে। তো এখানে কিছুই ফেলে দেওয়া যাচ্ছে না, হলে কিছু ফেলে দেওয়া না দিলে আমরা কি ধরে নেবো, 1 ধরে নেবো, তাই তো। তো মাইনাস আছে, মাইনাস দিচ্ছি, -1 ধরে দিচ্ছি, তাহলে কি পড়ে রইলো এক্স। এবার মাইনাসে কী হবে, এই যে মাইনাসে কী হচ্ছে, মাইনাসে কী হচ্ছে, +2। তাহলে আমরা পাইলাম কি এখানে এক্স মাইনাস 1। এবার কী পাবো বলো তো, এখানে দেখো এই যে এক্স আছে, আরেকটা কী পাচ্ছি, দেখো এখানে দুটার মধ্যে কমন নিয়ে একটা হয়ে যাচ্ছে, কি আছে এক্স প্লাস 2, আরেকটা কী পাচ্ছি, এই যে এক্স -1, ঠিক আছে। তো এখানকার মধ্যে দেখো কোন সংখ্যাটা বেশি আছে, দেখো এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা দিচ্ছি কি এখানে দুটা আছে এক্স মাইনাস ওয়ান, তাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তারপরে কি হলো এক্স প্লাস 2। এই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। তো দেখুন এই অঙ্কটি, তাই তো। তাহলে আমরা এই লাইনটা আরেকবারে দিকে লিখবো, তার মান বার করার জন্য যদি 0 আসে তাহলে কি দেবো, এফ কি আছে, এক্স আছে, তাহলে এক্স দিচ্ছি, আর তারপরে =, দিলাম, =, দিয়ে কী লিখলাম বলো তো, এই যে অঙ্কটি কী আছে, এটা কিন্তু 3, ঠিক আছে। আর স্কিপ প্লাস 2x, তারপরে প্লাস কি আছে 3, স্কিপ প্লাস 2x প্লাস 3। তো আমরা এই এসকে উঠাই দিয়ে আমরা -1 ধরছি, কি ধরছি, -1 ধরছি। তোরা কিন্তু পরীক্ষার খাতায় কি করবা, আগে +1 দিয়ে দেখবা, তারপর -1 দিয়ে দেখবা, তারপরে +2 দিয়ে দেখবা, তারপরে -2 দিয়ে দেখবা, এইভাবে 10 পর্যন্ত যেতে যেতে দেখবা মিলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি -1 দিয়ে ধরলাম, কাকে ধরলাম বলো তো, এফ। এই যে এক্সকে উঠাই দিয়ে -1, এই যে এই সমীকরণটাতে এক্স সেখানে থাকবে, এক্সকে তুলাই দিয়ে -1 বসে দেবো। তাহলে আমরা প্রথমেই এক্স পেয়েছি, সেখানে -1 দিচ্ছি, তার কি, তারপরে প্লাস কি আছে 2 ইন্টু এই যে এখানে এক্স পেয়েছি, এক্স মানে কি বলো তো -1, তাই তো, তারপরে প্লাস কি আছে 3। তাহলে আমরা জানি কি এই যে 3টা -1 গুণনীয় কি হচ্ছে, এই যে -1 ইন্টু -1 ইন্টু কি আছে -1, তো মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আগকে কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। এবার কি পড়ে রইল, একটা গুণন চিহ্ন -1, এবার প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে,
সমান সমান কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তো এককে কি হয়ে যাচ্ছে এই একই হয়ে যাচ্ছে, তাই তো? মানে বুঝাতে পারলাম? এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এক দিয়ে এককে গুণ করে কি হচ্ছে এক হয়ে যাচ্ছে। এবার পড়ে রইল কিন্তু এই উপরেরটা আর এই যে গুণন চিহ্ন নিচেরটা, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এককে কি হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে বেজোড়া থাকলে ওই চিহ্নটাই থেকে যায়। তো এবারে কি হচ্ছে এর কিপটাকে উঠাই দিয়ে গুণ করে কি পেলাম -1 পেলাম, তারপরে কি আছে প্লাস কি দিলাম ও। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, ও দুই অক্ষে কি হচ্ছে হয়ে যাচ্ছে দুই অক্ষে 2 হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে দেখো চলি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই অক্ষে 2, আর পড়ে রইল কি +3। এবারে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, তো তাহলে 2 আর 1 আর 2 কত হচ্ছে 3 হচ্ছে। বড় সংখ্যার সামনে এই যে 2টার সামনে একের থেকে তো 2টা বড়, কি আছে মাইনাস আছে, তাই মাইনাস চিহ্নটা দিতে হবে। তারপরে কি পড়ে রইল +3। এবার দেখো প্লাসে মাইনাসে কিন্তু কেটে দেওয়া যাচ্ছে, তাহলে এখানটু পড়ে রইল কি 0। তাহলে আমরা এই যে এক্সকে উঠাই দিয়ে তার ভ্যালু কত ধরেছি -1, তাহলে -1টাকে এবার তার উৎপাদকে লিখতে গেলে কি লিখতে হবে +1। কেন +1 আমি আগে বলেছি আগের অঙ্কটাতে, তাও এবারও বলে দিচ্ছি। যেটা ধরে নেব তার বিপরীতটা লিখবো এখানে -1, তার মানে +1 x। কেন ধরে নিচ্ছি দেখুন কি আছে এক্স এর ভ্যালু ধরছি -1, তো বা দিয়ে দিলাম কি বলো তো, এখানে এক্স এর ভ্যালু -1, তাহলে আমরা জানি এক্স এর পরে একালটুর পর 0 ভ্যালু আনতে হবে। তাহলে আমাদের একালটুর কি আছে ডান দিকে -1টা আছে, তাহলে এখানে বাম দিকে আনলাম কি মাইনাসটা কি হয়ে যাচ্ছে, বাম দিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, ও +1 একালটু কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে একটা লাইনকে ছেড়ে দিয়ে কি লিখছি, এবারে এক্স এর মাথায় কি আছে 3 আছে, তাই কতবার লিখতে হবে এটাকে, এই +1টাকে 3 বার লিখতে হবে। কি আছে এক্স, এখানে সমান সমান দেব তো কি দিচ্ছে +1 x +1, তাই তো? এবারে দেখো এবার এই যে এখানে আছে কি আছে এস কিউব আছে, আর এখানে শুধু এক্স আছে, মানে এটার থেকে কমই কি আছে দুইটা, এখানে 3টা এক্স আর এখানে একটা এক্স, মানে 2টা এক্স কমই, তাই তো? তাই এক্স কে আর দিয়ে গুণ করতে হচ্ছে, তো এস কে আর দিয়ে এস কে গুণ করলে কি হচ্ছে এস কিউব, তাই তো? এবার কি আছে প্লাস আছে, প্লাস দিচ্ছি, তো এক্স স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে স্কোয়ার অক্ষে কি হচ্ছে স্কোয়ারই হচ্ছে। তো দেখো এই সমীকরণটাতে কিন্তু স্কোয়ার নাই, আছে কোথাও স্কোয়ার আছে নাই, তাই তো? তাহলে আমার স্কোয়ারটাকে কাটতে হবে, স্কোয়ারকে কাটতে হবে, তো স্কোয়ারের সামনে কি আছে প্লাস আছে, তাহলে আরেকটা আমার মাইনাস, প্লাসে মাইনাস স্কোয়ার মান করতে হবে, তবেই তো উঠাইতে পারবো কাটতে পারবো। তাহলে আমরা এখানে কি দেবো মাইনাস দেবো, তো এখানে একটা এক্স অটোমেটিক আসছে, তাহলে আরেকটা এক্স দিয়ে গুণ করছি, তো মাইনাস আছে আগে মাইনাস দিয়েছি, তাই তো? এবার এক্স দিয়ে এসকে গুণ করলে কি হয়ে যাচ্ছে স্কোয়ার। এবার দেখো প্লাসে মাইনাসে কিন্তু আউট হয়ে যাচ্ছে, এখানে প্লাস মাইনাস আউট হয়ে যাচ্ছে, তাই তো? এবার কি হচ্ছে প্লাসে মাইনাসে আবারও কি হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এস ওকে কি হয়ে যাচ্ছে এক্স। এবার এখানে কত ধরে নিব, কার সঙ্গে মিলাতে হচ্ছে 2কে ধরে 2x। তো আমাদের এখানে কিন্তু অটোমেটিকে একটা এক্স কি অটোমেটিকে আমরা একটা এক্স পেয়েই গেছি, তাই তো? অটোমেটিকে একটা এক্স পেয়েই গেছি, তো একটা এক্স পেয়ে গেছি। আর আমার মিলাতে হবে কি এই যে লাস্টের সংখ্যাটার সঙ্গে, কি মিলাতে হবে বলো তো, লাস্টের সংখ্যাটার সঙ্গে, লাস্টের সংখ্যাটা 3 আছে, তাই তো? তাহলে আমাদের 3 দিয়ে অটোমেটিকই গুণ করতে হবে, তার কারণ লাস্টের সংখ্যাটা মিলাইতে হবে, তাহলে লাস্টের সংখ্যা 3 দিয়ে গুণ করবো। এবারে যদি 3 দিয়ে এই এসকে গুণ করি তাহলে 3x হচ্ছে, আর এখানে আছে 2x, মানে এখানে এই যে একটা এক্স আছে এই 3x এর থেকে মাইনাস করতে হবে, তাহলে আমাদের এখানে প্লাস আছে, এখানে সরি এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দিচ্ছি, তাহলে অটোমেটিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এবারে দেখো মিলে যেতে পারে, তো মিলে যেতে পারে মানে মিলে যাবেই, তো এক্স আছে এক্স প্লাস আছে প্লাস দিচ্ছি, 3 দিয়ে যদি এসকে গুণ করি তাহলে কি হচ্ছে 3x, এবারে প্লাসে প্লাসে গুণ করলে প্লাসেই হচ্ছে, 3কে কি হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স আউট, তাহলে পড়ে রইল কি দেখো মিলছে এসকিপ মিলছে, তারপরে +2x আছে
তো এখানে দেখো মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস, তো এখানে একটা এক্স আর এখানে 3টা এক্স, তাহলে 3টা এক্সের থেকে একটা এক্স বাদ গেলে কি হয়ে যাচ্ছে 2x প্লাস 3, দেখো 2x প্লাস 3 মিলে গেল। এবার আমরা কি করে নিব বলো তো, কমন নেব। কি করে নেব, কমন নেব, তাই তো। তো এবারে দেখো এখানকার মধ্যে কোনটা কমন নেওয়া যাচ্ছে, x প্লাস 1 আর x প্লাস 1, তাহলে x প্লাস 1কেই কমন নিচ্ছি, x প্লাস 1 একে কমন নিলাম, তাই তো। তো x প্লাস 1কে আমরা বাইর করে দিলাম। এবার পরের হলো কি, স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার দেখো আমরা এখানে কিন্তু মিডল টাইম করে এই 3 সঙ্গে মিলাতে পারবো না, তাই অঙ্কটি এখান থেকে শেষ। এই হলো 2 এর দাগের অঙ্ক।